এটা কি তোমার কোনো মানবতা হইলো না? এই কথাটা আমার খুব ভালো লাগছে, খুব খুব খুব। আচ্ছা, গরুর গোশত দিয়ে ব্লগ শুরু হইলো, দেখি কোথায় যা থাকে। আজকে রান্না বান্না সবকিছু আপনাদের সাথে তুলে ধরা হবে। আমাদেরটা দেখে আপনারা শিখতে পারবেন। সৎ সঙ্গে স্বর্গবাস, মানুষ যার সাথে সঙ্গ দেয়। আজকে কিন্তু সকাল সকাল গরুর গোশত রান্না করা হইতাছে, আর আমারও জানি কেমন নয়নের মতো মন্ড হয়ে গেছে। মানে দুই একদিন যদি গরুর গোশত না খাই না, মনে করেন মাছ খাইছি 2-3 দিন বা একটা সবজি টবজি খাইছি, তারপর না হঠাৎ করে মনে হয় একটু গরুর গোশত খাইতে পারছি, মানে পুরো ওর মতো মেশে হয়ে গেছে আমার। ও তো তাহলে বুঝো, আসলে ওই যে কয় না, সৎ সঙ্গে স্বর্গবাস, মানুষ যার সাথে সঙ্গ দেয়। দেওয়ারের ঘুম আছে, দেখছো সকাল সকালে গরুর গোশত, ওর কেবল ঘুম ভাঙছে। কয়টা বাজে সকাল এখন? প্রায় বাজে 12টা। আরো কেবল, হ্যাঁ 12টার কাছাকাছি। 12টার দিকে ওর ঘুম ভাঙছে, দেখেন কেমন। আমার দেবর দেখছে নাম করছে বেশি জমিদার হয়, ঘুম এখন ভাঙছে। আচ্ছা, আজকের ব্লগটা গরুর গোশত দিয়ে শুরু হচ্ছে, দেখি কোন জায়গায় থাকে। আজকে প্রায় কয়েকদিন ধরে শুধু হাঁসের গোশত মুরগির গোশত খাইতে খাইতে আর ভালো লাগে না। আচ্ছা, গরুর গোশত দিয়ে ব্লগ শুরু হইলো, দেখি কোথায় যা থাকে। আজকে রান্না বান্না সবকিছু আপনাদের সাথে তুলে ধরা হবে। আচ্ছা, তোমার যে কইছিলাম মুরগির কথা, মুরগি আনছো? কে মুরগি? বয়লার মুরগি। কে? ভাবছিলাম পিজ্জা বানাবো। ও, তা আগে কইবা না? আমরা আরো যে গিলাকলি যে খুঁজলাম, ওই যে যখন গোশত নিলাম না, পরে গিলাকলি যে খুঁজলাম পাই নাই, অল্প। মানে আজকে নাকি তার অর্ডারই আছে, বুঝছো? আজকে তার অর্ডার আছে গিলা কলিজার, এই জন্য দেয় নাই। কইছে আপনি অন্য দিন আসেন, বিকেলে আসলে অনেক পাইবেন আর কি। গিলা কলিজাগুলো অনেক মজা লাগে, রুটি দিয়ে খাইতে ভালো লাগে, আর ভাত দিও। আর এই যে এত মরিচ দেখতাছেন না, আমি বাছতাছি, এডি সব এখন কি করবো জানেন, সিদ্ধ করে ব্লেন্ডার করব। গাইস, অনেকেই কিন্তু শুক্রবার করে গরুর গোশত খায়, কিন্তু আমাদের শুক্র শনি নাই, যখন মন চায় তখনই। আর কয়েকদিন যাবত আমরা ধুমায়া মানে মুরগি আর হাঁস খাইছি। তো আসলে গরুর গোশতের প্রতি আলাদা একটা চাহিদা আছে আমাদের, যেটা আমরা রেগুলার খাই। এই যে আমার বড় বউয়ের রান্না তো আপনারা সকলেই দেখছেন, ভিডিও শুরু থেকে একদম আমাদের ব্লগিং এর শুরু থেকে আপনারা দেখছেন যে আমার বড় বউ হান্ডি স্টাইলে গরুর গোশত রান্না করে, যেটা অনেক বেশি মজা হয়, বুঝছেন? তো এটা কিন্তু অনেকেই ফ্যান, যেমন আহাদ ভাই কিন্তু অনেক পছন্দ করে, আরো অনেকে আছে, তো তিশা আপু অনেক পছন্দ করে। তো আজকে কিন্তু ওই স্টাইলে আবার রান্না করতেছে, হান্ডির মতো করে, ঠিক আছে? মানে মাখাটাকে রান্না করে, হ্যাঁ মাখাটাকে রান্না করে, এত মজা হয়। মানে আজকে মনে করেন আমাদের ঈদের দিনের মতো আজকে গরুর গোশত যেদিন থেকে ওই দিন। আচ্ছা, আমার ভাইবেন নাই মনে জীবনে প্রথম খাইতাছে দেখি ঈদের। না না, আমরা খাই, আমাদের দর্শকরা জানে যে আমরা রেগুলার গরুর গোশত খাই, ঠিক আছে? তো এই যে আজকের গরুর গোশত আমরা 3 কেজি গরুর গোশত আনছি, তো কিছু রাখা হয়েছে ফ্রিজে 3.5 কেজি, আর কিছু আমরা বের করছি, এগুলো আমরা আজকে হান্ডি স্টাইলে রান্না করে খাবো। আর আপনাদেরকে হয়তো 2-1 দিনের ভিতরে আমরা পিৎজা বার্গারের ভিডিও দিব, কিভাবে বানাইতে হয়। মানে আমরাও মানে অতটা পারি না, সেটা দেখে শিখবো, আমরা রামগুটটা দেখে শিখবো, আমাদেরটা দেখে আপনারা শিখতে পারবেন। যেহেতু ওভেন টোভেন সব, আবার আমরা স্বপ্নতে গেছিলাম, অনেক কিছু আমরা কেনাকাটা করছি আমাদের পিৎজা বার্গার বানানোর জন্য, এগুলো আপনারা ধাপে ধাপে ভিডিওগুলো পাবেন। আচ্ছা, তোমার হাতে কি জাদু আছে কাকুলি? তোমার হাতের গরুর গোশত সবাই এত পছন্দ করে কেন বলো তো? আমি অন্য স্টাইলে রান্না করি এর জন্য। কারণ যেই খাইছে, আমার আম্মাও কিন্তু পছন্দ করে ওর হাতের গরুর গোশত। মানে মানে তোমার আম্মুর এই কথাটা আমার খুব ভালো লাগছে, খুব খুব খুব। সে করছে যে ওই করছে, মা আপনি খাসির গোশত রান্না করেন। কয় না, বড় বউ অনেক সুন্দর করে গোশত রান্না করে, আমি খাইছি ওদিনকে, সেই মজা লাগে। ও কি কও, ওই রান্না করবি? দেখছো তোমার হাতের কাকুলি কিন্তু আমার মার মতো করে রান্না করে, আমার মাও না এইভাবে করে সব। ওর হাতের গরুর গোশত যে একবার খাইছে সে আজীবন মনে রাখবে। এই কথাটা খুব ভালো লাগে। মানে কোনো কিছু করলি, যেরকম ওর কাছে জিজ্ঞাসা করি যে কি খাবি কি না, মানে ওর মায়ের সাথে মিলে যায়। কয় কি তুই খাওয়াই দিস, এটাও আমার মায়ের সাথে মিলে যায়। আমি যেটা পছন্দ করি এটাও রান্না করি, মানে সবকিছু আমার মায়ের সাথে তোর মিল আছে। এই কথাটা শুনতে অনেক ভালো লাগে। আচ্ছা, তোমার এই রান্নাটা শিখাইছে কে? সেটাকে কত গরুর গোশত? এটা শিখাইছে আমার হাজবেন্ড। দেখছেন গাইস, আমি কিন্তু আমার বউয়ের রান্না শিখাইছি। আছে কেউ এরকম? আগে যখন নতুন নতুন আইছি তখন তো আমার পড়াশোনা করছি, কিন্তু আমি কোনোদিন থালি বাসন মাইজে ভাত খাইনি। কাকুলি কিন্তু কোনো রান্না বান্নাই পারতো না, ওরে পুরো রান্না বান্নাটা আমি শিখাইছি। তখন কিন্তু আমি রান্না করে ওরে খাওয়াইতাম। মানে ও একদিন রান্না করছিল, রান্নাটা ভালো হয় না, আমি খাইতে পারি নাই। পরে থেকে আমি রেগুলার রান্না করছি, ও দেখতো। মটরশুটি দিয়ে মাছ রাঁধছে, মানে ওইটা আমি মুখেই দিতে পারি না, এমন অবস্থা। তারপরে আবার মুরগির গোশত রাঁধছে, এত পরিমাণ ঝাল দিছে, মানে ওইটা মুখে দিলে, আমি একটু কয়ে নেই শেষ করি,
মানে ওইটা যদি কেউ মুখে দেয়, হ্যাঁ, ওর মুখ পুইরা যাইতে বাধ্য ঝালের চোটে, এত আমার ঝাল। ভাবি তখনকার তরকারি রান্না করতো, তখনকার অনেক সুন্দর লাল হয়। তো আমাকে কি রে, আমার তরকারি লাল হয় না কেন? লাল হয় না দেখে ইচ্ছা ইচ্ছা মতো গরু ইচ্ছা মতো মরিচ দিছে, গুঁড়ো মরিচ। দিদি থাকে তাও লাল হয় না। আমাকে কি রে, পরে মেলা দিছি, এতখানি দিতে হচ্ছে দিয়ে লাল হয়েছে। এই মনে কর মাংস আমি একে লিছি, আল্লাহ। মানে আর মুখে দিতে পারিনি, এত কিন্তু ঝাল। তোর জামাই মানে চোখ দিয়ে পানি পড়তেছে, তাও মনে কর যে না কয় না যে খারাপ হয়েছে কি ভাই। কিন্তু আমি কই নাই, কিন্তু আমি পরবর্তীতে ওর রান্না শিখেছি, নিজে রান্না করতাম করে করে ওরা শিখেছি। আর আজকে কাকুলি এমন রাঁধুনি হয়েছে, কাকুলি রান্না খাওয়ার জন্য মানুষ পাগল। এবং ওর রান্না যে একবার খাইছে সে কইব যে হ্যাঁ জীবনে কিছু একটা খাইছে। আর ইদানিং যাবত আমি কিন্তু গুঁড়ো মরিচের তরকারি রান্না করি না, শুধু কাঁচা মরিচ দেয়া। আমার আম্মা আবার খাইতে পারে না তো। রান্না হলো মজা আছে, কারণ কাঁচা মরিচের ফ্লেভারটা অনেক ভালো লাগে, আমার কাছে ভালো লাগে, আমার সতীনের কাছে ভালো লাগে, আর আমার শাশুড়ি তো খাই। কি ব্যাপার, তোমরা কি রান্না করবা নাকি খাইবা? খাইও রান্নাও করি। দেখছেন একলা একলা বিস্কুট বাইর করে খাইতেছে। আমি তো ওইদিকে গেছি, আয়া দিয়ে দুজনে সুন্দর মতো মানে রান্না করতে লেট হইতেছে, ওরা বিস্কুট খাইতেছে। তা আমি যে মানুষটা না খেয়ে আছি, কই আমারও তো ডাক দিল না। সকালবেলা ভাত তরকারি গরম করে কারে খাওয়াইলাম? সকালে খাওয়াইছে, আমার দুপুর হয়েছে না। শোনো, ওর হচ্ছে পিওর কোকোনাট, তাই হচ্ছে লাখ লাখ আমি কাছে কালকে লাখ কোকোনাট না, এই যে লাখ কোকোনাট। তোমার এই উল্টা পাল্টা পড়ার জন্য মানুষ কিন্তু অনেক ইয়া করে, উল্টা পাল্টা কথা বলার জন্য ব্যাড কমেন্ট করে। আমাদের শিক্ষক হবে আমার হাজবেন্ড। মানে বল আমার কি, আমার মুখ দিয়ে যাইবো এটাই। তা রান্না বান্না হইতে আরো কতক্ষণ লাগবো? 4-5 ঘন্টা। দেখো 4-5 ঘন্টা বললে সারাদিন ইতলামি করো। 1 ঘন্টা দাও আমার একটা বিস্কুট দাও। আমি কিনছি 1 ঘন্টা। ও আমরা কিন্তু হাঁসের বাচ্চা কিনছিলাম, আপনাদেরকে দেখেছি। দেখেন আমাদের একটা হাঁসের বাচ্চা অলরেডি মারা গেছে। নয় জান, আমার ছেলেও হাজির। কি রে, এই বিস্কুটটা তো মজা। মজা না? এটা একদম নরম। আমার জন্য যিনি স্পিড আছে, কাছরা বয়ে যাইছে। নাও। ওই যে সাইকেল দিয়ে ওই স্পিড আনছে ওর আম্মুর জন্য। এটা হলো কি ভাউতবাজি স্পিড, মানে হাতে কিছুই না, ছোটবেলা খেলতো না। সেই মজা, কিন্তু কালকের বিস্কুটটা বেশি মজা ছিল, তাই না বাবা? কালকে এটা ভাগে পেলাম না, সবার একটা একটা করে দিই। কাছরা বউ, আমি বলছি এটুকু মনে বলবো আছে, আমি এরকম করে ডাইভার লাগছি, ধর নিচে ফুটা ফুললো। তোমার বউ কে গান কয় কত? কি হয়েছে, তুমি গান গাইতে পারো, ও গান গাইতে পারবো না? গান শুনবার মন চাচ্ছিল এখন। তোরা কও গান গাইতে, একটা গান গাও। গাইতে আমার ভালো লাগে না, আর ওই যে বানা বানা গান কয়, বিশ্বাস করে না, আমি গান গাই। ওর বানানোর গানগুলো যে এত ভালো লাগে, হাসতে হাসতে পুরো পেট ব্যথা। আস্তে আস্তে এই যে এই পাশে একটা কুত্তা আছিল, ওর গান শুনে দিছে দৌড়। আমি কি খুবই খারাপ গান গাই? না ঠিক আছে চলে। ও মাই গড, এই খিচুড়ি আনছে, খিচুড়ি এ বোর্ডের কি ভোটের খিচুড়ি আনছে। আল্লাহ কয় প্যাকেট আনছে। এ গাইস, আমাদের ইলেকশন তো বোর্ড, এখন বোর্ডের খিচুড়ি। একটু খায়া দেখি। কেমন দেখো তো, গোস্ত টোস্ত কিছু আছে খিচুড়িতে? তবে আমি একমাত্র লোক। খালি চাল ডাল কো গোস্ত কো কিছুই নেই। আচ্ছা আরেকটা কথা কই, আমি একমাত্র লোক যে ভোটের 1 কাপ চাও আমারে কেউ কোনোদিন খাওয়াইতে পারে নাই। আমরা খাইছি, এই যে আমরা ফার্স্ট টাইম যে খিচুড়ি খাইলাম। হ্যাঁ আমি এই তোমার গোস্ত আছে? কেমন দেখো তো খিচুড়ি, নির্বাচনের খিচুড়ি। আরে এই এই বস্তু দিয়ে ভালো লাগে। থাক, গোস্ত রান্না করতেছে, গোস্ত মিক্সার করে খাওয়ান দেবো। এই খিচুড়িটা কেমনে খাইতেছে, আমি একটু মুহে দিছি, হলুদের গন্ধ, আদার গন্ধ, রসুনের গন্ধ। তুই প্রেগনেন্ট যে, তোর গন্ধ লাগবে, আমার কাছে ভালো লাগে। তোমার কাছে কেমন লাগতেছে? ভালো লাগে। ভালো লাগতেছে? ভালো লাগে আচ্ছা আমার একটু, ওই ভাবছিল না না আমি তো খামই না, আমি নির্বাচনের জিনিস খাই না। কারণ আমি কখনো ভোট, না না আমি ভোট বিক্রি করে কখনো খাই না। আমার যারে মন চাইবো আমার ভোট আমি তারে দেবো, আমি কারো থেকে 1 টাকাও খাবো না। আমার যারা যোগ্য মনে হবে আমি তারই ভোট দেবো। এখানে খাইয়া ভোট দেওয়ার কিছু না। ঠিক আছে, আমি ভোটারে লাভ কি হলো, আমার ভোটটা পছন্দ যাইবো না, আমার ঢাকা পাঠাও। ঢাকা পাঠামুখে তোমার ভোট এখানে স্থানান্তর করে নেবো। কখনোই না, স্থানান্তর করলে এখানে তুমি ভোট দেবো, আর ঢাকা যাবে। নেভার, আমি ঢাকা মানে ভোটের চালাকি, মানে ভোটের ইস্যু ধরে তুমি ঢাকায় যা তোমার মার বাড়িতে বেড়াইবা, বুঝছি তো কাহিনী, বুঝছো? আর কাকুলি কই ভোট দিবা? দাঁড়াও। আমি এই বছরে মনে হয় ইয়ে হবো, ভোটার। কাকুলি কিন্তু এখনো ভোটার আইডি কার্ড হয় নাই, যাও, যাও। ওর জন্ম নিবন্ধন দিয়ে সবকিছু করা হয়। ইনশাল্লাহ এই বছরই ও ভোটার হইতেছে।
মানে সব বছরই মায়ের বাসায় থাকি, ভোটার আইডি কার্ড বানিয়ে গেলে। এবছর তো আর যাওয়া নাই, এবছর হবে। ছেলে এটা খাবে? কি হয়ে গেছে গরু গোস্ত? দেখি কি এটা তেল না গোস্ত? এটা তেলও আছে, গোস্ত আছে। আর তোমরা যে বই বই কি করতেছো? হ্যাঁ, খালি সারাদিন ফোন টিপো? তা রান্না শিখতেছো? ওই পাতিলের দিকে তাকা থাকো, ফোনের দিকে কি? ও সি ফুড দেখতেছে, ওর মনটা সি ফুডের ভিতর ঢুকে গেছে। কি কি এর সি ফুড? বগুড়া যায়, হায় হায়। আচ্ছা, বগুড়া যায় তো সি ফুড খাইতে পারলাম না, তো এখন অনলাইনে যে সি ফুড খুঁজতেছে, পাইছো তুমি সি ফুড? দেখি। এই যে হারা অর্ডার দিছি ও আচ্ছা, টেনশন করো না, দেখি অনলাইনে যে ঘাটাঘাটি করে পাই তোমার জন্য অর্ডার দেবো না, এত খাওয়ার শখ যাচ্ছে। আচ্ছা, এখন তো আমার গোস্ত খাওয়ার শখ যাচ্ছে, দেখি গোস্ত আবার কেমন আছে, লোল বলবি কিন্তু। একটু দেখি, একটু দেখি। দাও একটা। ওটা কে দিতেছো? এটাই সুন্দর, এটা দেখো কত বড় piece। দেখছেন, এটা হলো গিয়া ভালোবাসা। দেখেন কত বড় একটা গরুর গোস্তের টুকরা দিচ্ছে। লাল কালার গাইজ, আমার বড় বউ এত মজা করে গোস্ত রানলো, কিন্তু আমার বড় বউ কইতেছে এখন খাইবো না। ঠিক আছে, আমরা খিচুড়ি খাইছি যে ওই যে ইলেকশনের নাকি, এই যে নির্বাচনের খিচুড়ি খাই, ও খাইবো না, ও খাইবো না। এখন আমার ছোট ভাই আর আমারে খাইতে কইতাছে, কোন এটা কি ঠিক হইলো? এত মজা করে রান্না করলো। নাম কি সুকাও? আর এটা কিন্তু আমার আম্মার ঘর, আমরা এই ঘরেই খাওয়া দাওয়া করি সবাই। আর এই যে দেখেন, এই এই দুইজন এখন কয় খাইবো না। এই তোমরা খাইবো না কে? খিচুড়ি খাইছি আমরা। তো খিচুড়ি খাইছো, তো এই কি গোস্ত ভাত কি আমরা একলা একলা খামো? কও, এটা কি তোমার কোনো মানবতা হইলো? আচ্ছা, ব্লগটা এখানে শেষ করে দিতেছি, খাওয়া দাওয়া করে লই।